সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। দুদিন ধরে মেঘলা আকাশ আর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। যেমনটি বলা তার তেমনটি কাজ। চলুন একটু রান্নাঘরের দিকে যাই। এই যে এখানে একটি তেলের প্যাকেট নিয়ে এসেছিলাম। আমাদের পাশেই আছে একটি মন নামে শপিং মল। দাঁড়ান, একটু ফ্রিজ থেকে আগের দিনে ডিম এনেছিল সোহাগের বাবা। এই যে মাছের ডিমটি বেশ পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে রান্না করব বলে। আর এই যে এই বাটিতে বেটে নিয়েছিলাম একটু আতপ চাল, মটর ডাল, আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ময়দা। দাঁড়ান, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো ভালো করে দিয়ে দিই। আর তার সঙ্গে দিয়ে দেব একটু নুন, 1 চামচ নুনই দেব, বেশি দেব না। আজকে বানিয়ে নেব মাছের ডিমের বড়া। আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ। চলুন ডিমটি ভালো করে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই। বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে চলে এসেছিল একটি খুশির সংবাদ। আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে। জানেন, নিমন্ত্রণপত্রটি হাতে পেয়ে খুব ভালো লাগলো। অনেক দিনই ভোজ বাড়িতে যাওয়া হয়নি। এই যে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা। দাঁড়ান, এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করেই মাখিয়ে নেব, যাতে ডিমের সঙ্গে নুন হলুদ ভালো করে মিশে যায়। দাঁড়ান, কড়াই একটু তেল গরম করে নিয়েছি। তেলটি ভালো করে গরম করে নেব, নাহলে জানেন তো আবার ওই বড়াগুলো কড়াইয়ের সঙ্গে লেগে থাকবে। এই যে আস্তে আস্তে ভালো করে দিয়ে নেব। ডুবু তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। আজকে আবার সোহাগকে আনতে যাওয়ার পালা আমার। চন্দন আজকে আর যাবে না, বলল আমার একটি বিশেষ কাজ আছে, তুমিই চলে যাও। তাই খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে। আপনাদেরকে তো এর আগের দিনই বললাম, সোহাগের স্কুল হয় সকাল 10টা থেকে শুরু, আর ছুটি হয় বেলা 2টোর সময়। আজ আবার একটি পাশের বাড়ির দিদিভাই একটু কাঁঠাল দিয়ে গেছে। কাঁঠাল খাওয়ার জন্য মনটি ব্যাকুল হয়ে উঠেছিল। যাই হোক, কাঁঠাল তো কপালে জুটেছে বলুন। এই দেখুন, লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। বেশ অনেকগুলোই হয়েছে। আজ তো শুক্রবার, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ওই দেখুন, নীল আকাশে নানা রঙের ঘুড়ির মেলা। যাহ বোকারটা, বলেই ছানাপোনাগুলো ছুট দিচ্ছে। এই হাতে গোনা 2টি দিনের জন্য জানেন সারাটি বছর ছানাপোনাগুলো মনে হয় অপেক্ষা করে। চলুন যাওয়া যাক সোহাগকে আনতে। স্কুলে যিনি প্রধান শিক্ষিকা, তিনি আবার বাচ্চাদের গার্জিয়ান না গেলে বাচ্চাদেরকে ছাড়েন না। অনেক সময় দেখা যায় কি, কোনো একটি কারণে হয়তো আপনি সময় মতো গিয়ে উঠতে পারলেন না। তখন হয়তো মেসেজ বা ফোন কল করে আপনাকে জানানো হবে যে ছুটি ঠিক সময় হয়ে গেছে, আপনি আপনার বাচ্চাটিকে নিয়ে যান। আর এই দেখুন, এখানে লেবু গাছটি আপনাদেরকে দেখিয়েছিলাম না, এই যে লেবু গাছটির লেবুগুলো আস্তে আস্তে বেশ বড় হচ্ছে। আর ওই দেখুন, ফুলের মধু খাওয়ার জন্য একটি প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। আর এই রথযাত্রায় প্রতিটি ছানাপোনা যেন সাবধানে ঘুরে ওড়ায়, এই আশাই রাখবো। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।